শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, নানা রকম চাপের মধ্যে আছি। চলো, আমাদের দাদা গেছে বাজারে, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি এবার খাবো হরলিক্স। খেয়ে দিয়ে রান্না বসো, তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। চলো, মেয়ে মুখ ধুতে গেছে, এসে হরলিক্স বসাবে। আমি একটু বিছানাটা ততক্ষণ ঠিক করে নিই। বিছানার তোষকটা ঝুলে গেছে অনেকটা, এই পাতলা এই কম্বলটা গায়ে দেওয়া হয় একটু ভোরের দিকে। পাখা রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, এত জোরে চলে, ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, পুরো ফুল স্পিডে রয়েছে, কমানো যায় না, ওই জন্য এই পাতলা কম্বলটা লাগে। চলো চলো, বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে হরলিক্স খাওয়া হবে। এদিকে হরলিক্স বসিয়ে দিয়েছি, হরলিক্স গলছে, এবার আমরা খাবো। তারপরে রান্নাবান্না কী হয় দেখি। কালকের মাছ আছে, আর আজকে কী রান্না হয়। কালকে বাটা মাছ রয়েছে, বাটা মাছটা খাওয়া হয়। এদিকে দেখো, 1 কিলো মুড়ি কিনে এনে রেখে দিয়েছি আমার মায়ের জন্যে। সেদিন আমার মা এসেছিলো আমাদের বাড়িতে, মুড়ি দিয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছে, ওই জন্য মা পয়সা দিয়ে গেছিলো, বলে আমার জন্য 1 কিলো মুড়ি কিনে পাঠিয়ে দিয়েছি। ছেলে যাবে আজকে, মায়ের বাজারটা করে দিয়ে আসবে। মা বয়স্ক মানুষ, একা থাকে তো, ওই জন্য ছেলে গিয়ে বাজারটা যেগুলো করে দিয়ে আসে, আর এই মুড়িটা পাঠিয়ে দেবো। ওই জন্য আমি কাল রাতে নিয়ে রেখে দিয়েছিলাম, বাড়ির সামনেই দোকান, 1 কিলো মুড়ি। তাহলে চলো হরলিক্সটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদা মাছ নিয়ে আসেনি, বললাম মাছ আছে, আগের দিনের বাটা মাছ ভাজা রয়েছে। দেখো, আগের দিনে বাটা মাছ ভাজা রয়েছে, এই বাটা মাছ ভাজাটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ঝাল করব। আর এদিকে আগের দিন রাতে আলু ভেজেছিলাম, আলু ভাজা রয়েছে। আর চুক্তি ফুল দিয়ে আলু সিদ্ধটা মাখবো। আর এদিকে হচ্ছে সজনার ডাঁটা, আলু আর ঝিঙে দিয়ে আর পোস্ত বাটা রয়েছে, নিয়ে বেটে দিয়েছি পোস্তটা, পোস্ত বাটা দিয়ে হবে। তবে রান্নাটা করি, তারপরে হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। আর এইটায় আছে অল্প পান্তা ভাত রয়েছে, আগের দিন রাতে পুষ্টি ভাত খেয়েছিলাম, জল দেওয়া ভাত আলু ভাজা দিয়ে, অল্প রয়েছে, নিয়ে আমি যেও খেয়ে নেব, আলু ভাতটা মেখে নেব। আর পোস্ত দিয়ে আর ঝিঙে ডাঁটা আলু দিয়ে তরকারিটা হবে। আজকে আর মাছ ওইখানে আনতে বারণ করছি, 5-6টা মাছ আছে। এখন ছেলে খাবে কি তার ঠিক নেই, চারা মাছ তরকারিতে দিলে খেতে চায় না। এবার আগের দিনের বাসি মাছ তো, ভাজাও খেতে ভালো লাগবে না, টাটকা মাছ হলে গরম গরম ভাজা খাওয়া যায়। তাহলে চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আসছি। এটা একটু গরম আছে, আলুটা একটু বাদে আলুটা মাখবো। তাহলে আমি রান্নাটা করে তারপরে আলুটা মেখে নেবো, একটু ঠান্ডা হয়ে গেলে তরকারিটা একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, পোস্তটা দিলাম। তাহলে চলো রাখছি এখন। বন্ধুরা, আমার রান্না হয়ে এসছে। এদিকে এই আলু ভাজাটা, আগের দিনে রাতে আলু ভাজাটা একটু গরম করে রেখেছি, বাসি আলু ভাজা তো, একটু হালকা করে গরম করে রেখেছি। এদিকে পোস্তর তরকারিটা হয়ে গেছে, একটু শুকনো শুকনো করেছি পোস্তর তরকারিটা, কাঁচা লঙ্কা, পোস্তর তরকারি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর এদিকে ওই চুক্তি ফুল আর আলু সিদ্ধটা মেখে রেখে দিয়েছি, আর টিফিনে ভাত খাওয়া হবে একটু পরে। আর এদিকে মাছের ঝালটা হচ্ছে, মাছের ঝালটা একটু সাদা মতো হয়েছে, তাই না, কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে। কদিন এত রিচ খাওয়া হচ্ছে, আমার ছেলে তরকারি দেখলেই আজকে কী মাছের ঝাল করেছো মা তুমি আজকে, সাদা হয়ে রয়েছে। তরকারি খুব লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়া হচ্ছে সব তরকারি। তোমার দাদাকে বললাম আজকে কাঁচা লঙ্কা দিয়ে আর করি দুটো তরকারি, পোস্তটা কাঁচা লঙ্কা দিয়েই করি পোস্ত তরকারিটা, কিন্তু মাছের ঝালটা একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আজকে, শুধু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে আর একটা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে আর একটু রসটা টেনে তারপরে নামিয়ে নেবো। কিন্তু ছেলে দেখলেই বলবে যে হচ্ছে কী মাছের ঝাল করেছো না, সাদা হয়ে রয়েছে, কেমন দেখতে লাগছে, ও খাওয়ার থেকে আবার দেখনদারিটা বেশি। ঠিক আছে, তাহলে চলো এটা হয়ে যাক, পরে তারপরে আমরা টিফিনে ভাত খাবো, তোমরা তো জানো। আর অনেক কাজ রয়েছে সংসারে, কাজের তো শেষ নেই, কিন্তু শরীরটাও ঠিক যাচ্ছে না, মনটাও একদম ভালো যাচ্ছে না, ওই জন্য কোনো কিছু করতেও যেন খুব ইচ্ছা হচ্ছে না, দেখুন না করলে না করছি আর ইচ্ছা রয়েছে। সবাই মনোজাতটা খারাপ, পরে তোমাদের একটু সময় করে বলবো। তাহলে চলো রাখছি এখন।
বিকাল হয়ে গেছে বন্ধুরা, আমি একটুখানি শুয়েছিলাম, গরম পড়ে গেছে তো, ঘুমাই না দুপুরবেলা, এমনিতে শুয়ে থাকি, গরম পড়ে গেছে একটুখানি শুয়ে থেকে উঠে পড়েছি। পাখাটা চালিয়েছিলাম কিন্তু পাখার রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, ওই জন্যে পাখাটা পুরো ফুলেই চলছে আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, ওই জন্যে মাঝে মাঝে বন্ধ করে দিই আর মাঝে মাঝে চালাই। খুব জোরে হাওয়াটা লাগছে, রেগুলেটর থাকলে একটু আস্তে করে কমিয়ে দেওয়া যায়। ওই জন্য একটুখানি শুয়ে থেকে উঠে পড়লাম, মশাও কামড়াচ্ছে, খানিক্ষণ চলার পরে শীত লাগছে। ওই তোমাদের আগের দিন বাজারে গেছিলাম আর তোমাদের দেখানো হয়নি, আগের দিন বাজারে গেছিলাম কত জিনিস কিনে নিয়ে এসেছি, তোমাদের এখন দেখাবো, তাহলে চলো তোমাদের দেখাই। চলো, এই দেখো এটা মেয়ের কুর্তি, মেয়ে সেল থেকে নিয়ে এসছে একটু রেগুলার ইউজের জন্যে, পুরো সুতির, এটা 180 টাকা নিয়েছি সেল থেকে। আর অন্য একটা পছন্দ করেছিল, এটা আমি বললাম যে এটা গেঞ্জি নিয়েছি, তোমাদের দাদা এরকম হালকা গেঞ্জি সবসময় পরে গোলওয়ালা, এই গেঞ্জিটা তোমার দাদার জন্য নিয়েছি। আমি সেল থেকে শাড়িটা নিয়েছি, পাকিয়ে রেখেছি, ভাঁজ ভাঁজ মতো হয়ে যাবে বলে পাকিয়ে রেখেছি। এরকম এই শাড়িটা নিয়েছি একটু বাজার টাজারে পরে যাওয়ার জন্য, হালকার মধ্যে এই শাড়িটা আমি নিয়েছি। ছেলে ওর জন্য কিনে নিয়েছি শার্টটা, হাফ শার্ট, আর বলে তোমায় কিনতে হবে না, আমি কিনে নিয়ে আসি। আর সেই কিনে আর 2-3 দিন আগে গাড়ির ডিকির মধ্যে ঢুকিয়ে রেখেছিল, অবস্থা দেখো মুচকে কেমন হয়ে গেছে। দেখো নতুন শার্ট দেখলে কেউ বলবে, গাড়ির ডিকির মধ্যে রেখেছিল সব, শুধু তাল পাকিয়ে। প্যান্টটা সাদা নিয়েছি, পরবি এর আর কোনো অবস্থা থাকবে আর দেখার মতো। আর নিয়েছি 3টে বেড কভার, আর কিছু নিই, 3টে না 4টে নিয়েছি সেল থেকে। এই একটা, এটা একটা নতুনত্ব মিলে আমার ভালো লাগলে, এরকম আমি পাতি না পিছনে, এমনি রাউন্ডগুলো পেতেছি, গোল পেতেছি, এই ধরনের পাতি নয়। এই একটা নিলাম, এই একটা নিয়েছি, এগুলো সব সেল থেকেই নিয়েছি, সেল থেকে বেড কভারই কিনি। এবারে আর নাইটি কিনিনি, মানে সেলের নাইটি কিনিনি। এবারে নাইটি হচ্ছে কি যে আগে এসে তোমাদের দেখালাম 3টে না 4টে নাইটি, 3টে না 4টে, এই একটা নিয়েছি, এরকম ধরনের একটা নিয়েছি, আর ওই একটা, আর এই একই জিনিস দুটো নিয়েছি, একটা এই দুটোর মধ্যে একটা আমার মাকে দেব আর একটা আমাদের থাকবে, আমাদের 3টে থাকবে, মাকে একটা দেবো। তারা এইটাও বেশ সুন্দর লাগছিল আমার, ওই জন্য দুটো নিলাম, মাকে একটা দেবো। মাকে অন্যবার কাপড় দিই, গতবারেও বেড কভার দিয়েছি, মা কোথাও খুব একটা বার হয় না, পুজোয় কাপড় দিয়েছিলাম, ওই জন্য গতবারেও বেড কভার দিয়েছি, এবারেও বেড কভার দিয়েছি। তাহলে এই হলো কেনাকাটা। চলো এখন রাখি, আবার তোমাকে সন্ধে হয়ে যাবে, সন্ধে দেবো, তাহলে চলো রাখি। বেড কভারগুলো কেমন হয়েছে জানাবে। দেখো বন্ধুরা, রাতের খাবার চলে এসছে, আজকে খাওয়া হবে বিরিয়ানি। কারণ দুপুরে পোস্তর তরকারি, আলু ভাজা, তা বাটা মাছের ঝাল করেছিলাম, বলছিলাম না, ছেলে হয়তো খেতে চাইবে না, বাটা মাছও পছন্দ করে না একমাত্র ভাজা ছাড়া। দুপুরে ওই সব খেয়েছে, রাতে ওই জন্য বাবাকে বলছে আমি বিরিয়ানি খাবো, তো বাবা পয়সা দিল, বিরিয়ানি নিয়ে এসে, তোমার বাবা আর বিরিয়ানিটা পছন্দ করে না, ও ভাত খেয়েছে, আমরা 3 জনে খাবো বিরিয়ানি। তাহলে হলো খেয়ে নেওয়া হোক, এখন হালকা গরম আছে, ছেলে একটু আগেই কিনে দিয়ে গেছে, দুপুরে যেহেতু ওইসব খেয়েছে বলে ওর আর ওইসব ভাত সবজির তরকারি আর খাবে না, বিরিয়ানি খাবে। তাহলে আমরা আর বাদ যাই কেন, ছেলেও এসে গেছে, 3 জনে এবার খেয়ে নেওয়া হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।